নমস্কার বন্ধুরা, ওল্ড অ্যান্ড নিউ কুইজিনে আপনাদেরকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। আজ ভেজিটেবলস স্প্রিং রোল তৈরি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই ভেজিটেবলস স্প্রিং রোল তৈরির সময়ে আমার কিছু অভিজ্ঞতা হয়েছে, সেই অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা। তাহলে বন্ধুরা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমি কি কি উপকরণ দিয়ে এবং কিভাবে এই ভেজিটেবলস স্প্রিং রোল তৈরি করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। ভেজিটেবলস স্প্রিং রোল তৈরির জন্য প্রথমে এই পাত্রে 1 কাপ পরিমাণ ময়দা নিচ্ছি। ময়দার মধ্যে স্বাদ অনুসারে লবণের থেকে কিছুটা পরিমাণ লবণ কম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এই ময়দার মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ রাইস ব্রান তেল দিয়ে ভালোভাবে ময়ান দিয়ে নেব। বন্ধুরা, আপনারা রাইস ব্রান তেলের পরিবর্তে সর্ষের তেল বাদে যে কোনো কুকিং অয়েল দিয়ে ভালোভাবে এই ময়দা ময়ান দিয়ে নিতে পারবেন। ময়দা ও লবণ ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে রাইস ব্রান তেল দিয়ে খুব ভালোভাবে ময়ান দিয়ে নেব। ময়দা যে খুব ভালোভাবে ময়ান দেওয়া হয়েছে তা বুঝবো কী করে? দেখুন বন্ধুরা, ময়দা এইভাবে মুঠো করলে বেশ জমাট বেঁধে দলা হয়ে রয়েছে। আর এই দলার উপর একটু চাপ দিতেই দেখুন ময়দা কেমন গুঁড়ো গুঁড়ো হয়ে গেল। অর্থাৎ ময়দা খুব ভালোভাবে ময়ান দেওয়া হয়েছে। তাই এ পর্যায়ে এই ময়দার মধ্যে অল্প অল্প করে জল দিয়ে ঠিক যেমনটি রুটির ডো বানিয়ে থাকি ঠিক তেমনই একটি ডো বানিয়ে নেব। ভেজিটেবলস স্প্রিং রোলের জন্য খুব ভালোভাবে একটা ডো তৈরি করে নিয়েছি। এখন এই ডো ঢেকে রেস্টে রেখে দেব। আর পাশাপাশি বন্ধুরা সেই সময়টুকুতে ভেজিটেবলস স্প্রিং রোলের জন্য কিছু সবজি নিয়েছি। এখন এই সবজিগুলো ভেজিটেবলস স্প্রিং রোলের উপযোগী করে রান্না করে নেব। সুইট কর্ন, বরবটি, গাজর, বাঁধাকপি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি। বন্ধুরা, আমি এই কটা সবজি নিয়েছি। আমার কাছে ঘরে আর কোনো সবজি ছিল না, তাই এগুলোই রান্না করে নেব। এখন শীতকালে প্রচুর সবজি পাওয়া যায়, যেমন ফুলকপি, ব্রোকলি, ক্যাপসিকাম, মটরশুঁটি। এই ধরনের সবজি বন্ধুরা এই ভেজিটেবলস স্প্রিং রোলের মধ্যে ব্যবহার করলে এর স্বাদ কিন্তু বন্ধুরা অনেকটাই বেড়ে যাবে। ভেজিটেবলস স্প্রিং রোল তৈরির জন্য যে সবজিগুলো নিয়েছি এর মধ্য থেকে অপেক্ষাকৃতভাবে একটু শক্ত যে সবজি দুটো, যেমন সুইট কর্ন ও বরবটি, এই সবজি দুটো আমি সামান্য সেদ্ধ করে নেব। সেজন্য চুলায় একটা হাঁড়ি বসিয়ে তাতে জল গরম করে নিয়েছি। এই গরম জলের মধ্যে প্রথম দিয়ে দেব সুইট কর্ন 2 মিনিট সেদ্ধ করার পর বন্ধুরা এর মধ্যে দিয়ে দেব বরবটি দিয়ে আবারও 2 মিনিট, অর্থাৎ সুইট কর্ন মোট 4 মিনিট এবং বরবটি 2 মিনিট সেদ্ধ করে নেব। সুইট কর্ন 2 মিনিট সেদ্ধ হওয়ার পর দিয়ে দিচ্ছি বরবটি। এবার বরবটি ও সুইট কর্ন ভালোভাবে নেড়েচেড়ে 2 মিনিট সেদ্ধ করে নেব। সুইট কর্ন 4 মিনিট ও বরবটি 2 মিনিট সেদ্ধ হওয়ার পর এই সুইট কর্ন ও বরবটি থেকে গরম জল ঝরিয়ে নেব। ভেজিটেবলস স্প্রিং রোলের সবজি রান্নার জন্য চুলায় কড়াই বসিয়ে কড়াই মিডিয়াম ফ্লেমে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি রাইস ব্রান অয়েল।
ভেজিটেবলস স্প্রিং রোলের সবজি রান্না ও ভেজিটেবল স্প্রিং রোল ভাজা অবধি আমি এই রাইস ব্রান তেলই ব্যবহার করব। আপনারা সর্ষের তেল ছাড়া আপনাদের ইচ্ছা অনুযায়ী যে কোনো রান্নার তেল এই ভেজিটেবলস স্প্রিং রোল তৈরির ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। তেল গরম হয়ে গেছে। এবার এই গরম তেলে প্রথমে এই সেদ্ধ সবজিগুলো মিনিট 2 সময় ধরে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। সুইট কর্ন ও বরবটি মিনিট 2 ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি বাঁধাকপি ও গাজর। এবার এই সবজির মধ্যে দিয়ে দেব লবণ। তবে বন্ধুরা, এর মধ্যে যেহেতু সয়া সস ব্যবহার করব, তাই লবণ স্বাদ অনুসারে লবণের পরিমাণের থেকে একটু কমই দেব। লবণ দেওয়ার পর সব সবজিগুলো ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। সবজিগুলো আধা ভাজা হওয়ার পর এর মধ্যে পেঁয়াজ কুচি ও লঙ্কা কুচি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে আবারও ভাজতে থাকব। ভেজিটেবলস স্প্রিং রোলের সবজিতে ব্যবহারের জন্য এই বাটিতে 1 টেবিল চামচ চালের গুঁড়ো নিয়ে এর মধ্যে সামান্য জল দিয়ে ভালোভাবে গুলে নেব। চালের গুঁড়ো জলের সঙ্গে খুব ভালোভাবে গুলে নিয়েছি। দেখুন বন্ধুরা, এর মধ্যে কোনো দলা পাকিয়ে নেই। এদিকে সবজিগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, তাই এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচেরও কম সয়া সস। বন্ধুরা, এর মধ্যে চিলি সসও অ্যাড করা যাবে, তবে এই মুহূর্তে আমার কাছে চিলি সস নেই, তাই চিলি সস ব্যবহার করলাম না। আপনারা চিলি সস থাকলে চিলি সস ব্যবহার করবেন। তো সব উপকরণ খুব ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে এ পর্যায়ে এর মধ্যে সামান্য গোলমরিচের গুঁড়ো ব্যবহার করছি। এখন চুলার ফ্লেম একদম লোতে রেখে সব উপকরণ আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিনিট খানেক সময় ধরে ভেজে নিয়ে এর মধ্যে জলের সঙ্গে গুলে রাখা চালের গুঁড়োর মিশ্রণ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে চুলার ফ্লেম বন্ধ করে দেব। বন্ধুরা দেখুন, এই পর্যায়ে এসে কিন্তু চুলার ফ্লেম বন্ধ করে দিয়েছি। দেখুন, এই সবজিতে একটা আঠালো ভাব তৈরি হয়েছে। তো বন্ধুরা, ভেজিটেবলস স্প্রিং রোলের জন্য সবজি রান্না হয়ে গেছে। এবার এই কড়াই থেকে অন্য একটি পাত্রে তুলে নেব এই সবজি ঠান্ডা হওয়ার জন্য। ভেজিটেবলস স্প্রিং রোল তৈরির জন্য সবজি এই পাত্রে তুলে নিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। এবার ভেজিটেবলস স্প্রিং রোলের জন্য শিট বানিয়ে নেব। তাই এই ডো থেকে 5টা লেচি কেটে নিয়ে প্রথমে রুটির মতো বেলে নেব। তবে রুটিগুলো সাইজে ছোট করেই বেলবো। ঠিক এইভাবে 5টা রুটি বেলে নেব। 5টা রুটি একইভাবে বেলে নিয়েছি। এখন একটা রুটির ওপর সামান্য তেল দিয়ে হাতের সাহায্যে ভালোভাবে লাগিয়ে দিয়ে এর ওপর অল্প ময়দা ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। এবার
এই রুটির ওপর আরেকটি রুটি রেখে রুটির ওপর তেল লাগিয়ে ময়দা ছড়িয়ে দিয়ে আরেকটি রুটি দেব। বন্ধুরা, এইভাবে পরপর বাকি রুটিগুলো একটা রুটির ওপর আরেকটি সাজিয়ে দেব। সব রুটিগুলো একটার পর একটা রেখে সাজিয়ে নিয়েছি। এবার আলতো হাতে বেলে নেব। এই রুটিটাকে আরও বড় ও পাতলা করে বেলার জন্য এই স্টিলের থালা উপর করে তার ওপর এই রুটিটাকে রেখে বেলে নিচ্ছি। 5টা রুটিকে একসঙ্গে রেখে বড় ও পাতলা করে বেলে নিয়েছি। এখন রুটিটাকে হালকাভাবে সেঁকে এর থেকে ভেজিটেবলস স্প্রিং রোলের জন্য একটা একটা করে শিট বের করে নেব। ভেজিটেবলস স্প্রিং রোলের একটা শিট বের করে নিয়েছি। ঠিক একইভাবে বাকি শিটগুলো একটার পর একটা বের করে নেব। ভেজিটেবলস স্প্রিং রোলের শিটগুলো তৈরি করে নিয়েছি। এখন এই বাটিতে সামান্য ময়দা ও 1 চিমটি লবণের সঙ্গে জল দিয়ে গুলে নিচ্ছি। ময়দা জলের সঙ্গে ভালোভাবে গুলে নিয়েছি। এবার একটা একটা করে শিট নিয়ে এর ওপর রান্না করা সবজি দিয়ে ভেজিটেবলস স্প্রিং রোল তৈরি করে নেব। আর সবজি মোড়ানো স্প্রিং রোলটাকে আটকানোর জন্য এই শিটের পাশে ময়দা ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। এখন স্প্রিং রোলের শিটের ওপর মতো সবজি রেখে এই শিট দিয়ে ভালোভাবে মুড়ে নেব। একটা ভেজিটেবলস স্প্রিং রোল তৈরি করে নিয়েছি। ঠিক একইভাবে অন্য রোলগুলোও তৈরি করে নেব। বন্ধুরা, অফ ক্যামেরায় এই ভেজিটেবলস স্প্রিং রোল 3টে খুব ভালোভাবে তৈরি করে নিয়েছি। এবার অভিজ্ঞতা শেয়ারের পালা। এই 3টে ভেজিটেবলস স্প্রিং রোল খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। আর বাকি দুটো ভেজিটেবলস স্প্রিং রোল খুব খারাপভাবে তৈরি হয়েছে, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। স্প্রিং রোলের শিট সবসময় নরম রাখতে হয়, কিন্তু আমি যখন এই শিটগুলো সেঁকেছি তখন দুপাশের দুটো শিট তুলনামূলকভাবে একটু বেশি সেকার কারণে শক্ত হয়ে গিয়েছিল। তাই যখন রান্নার সবজি এই শিটের ওপর রেখে মুড়ে নিতে গিয়েছি তখনই ফেটে গেছে। শিট ফেটে যাওয়া ভেজিটেবলস স্প্রিং রোল দুটো ভালোভাবে ভেজে নেওয়ার জন্য, অর্থাৎ যাতে ফেটে যাওয়া জায়গা থেকে রান্না করা সবজি ভাজার সময় বেরিয়ে না যায়, তার জন্য এই পাত্রে একটা ডিম ভেঙে সামান্য লবণ দিয়ে হাতের সাহায্যে ফেটিয়ে নিচ্ছি। ভেজিটেবলস স্প্রিং রোলগুলো ভেজে নেওয়ার জন্য চুলার ফ্লেম লো টু মিডিয়ামে রেখে তেল গরম করে নিয়েছি। এবার এই গরম তেলে একটা একটা করে ভেজিটেবলস স্প্রিং রোল দিয়ে ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেব।
ভেজিটেবলস স্প্রিং রোলটি ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার তেল থেকে তুলে নিচ্ছি। বাকি আরও যে দুটো ভেজিটেবলস স্প্রিং রোল রয়েছে, সেই দুটো ভেজিটেবলস স্প্রিং রোল অফ ক্যামেরায় একইভাবে ভেজে তুলে নেব। মোট 3টে ভেজিটেবলস স্প্রিং রোল ভেজে নেওয়ার পর এবার ফেটে যাওয়া সেই ভেজিটেবলস স্প্রিং রোল দুটো ডিমের আবরণ দিয়ে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। শীট ফেটে যাওয়া ভেজিটেবলস স্প্রিং রোলটি ডিমের আবরণ দিয়ে ভালোভাবে ভেজে নিয়ে তেল থেকে তুলে নিচ্ছি। শীট ফেটে যাওয়া আরও একটি ভেজিটেবলস স্প্রিং রোল একইভাবে ভেজে নিয়েছি। ভেজিটেবলস স্প্রিং রোলগুলো বন্ধুরা আমি টমেটো কেচাপের সঙ্গে খেয়েছি, খুবই ভালো লেগেছে। শীতের সময়ে বিভিন্ন সবজি দিয়ে এই ভেজিটেবলস স্প্রিং রোল বানালে খেতে খুব ভালো লাগবে। এই ভেজিটেবলস স্প্রিং রোল বাচ্চাদের স্কুলের টিফিনে দিলে তারা খুব মজা করে খাবে এবং বাড়িতে বিকেলে চায়ের আড্ডায় যদি এই ধরনের ভেজিটেবলস স্প্রিং রোল থাকে তাহলে আরও বেশি জমে উঠবে চা খাওয়া। তো আজ এ পর্যন্তই। এতক্ষণ ধরে আমার যে সকল বন্ধু আমার পাশে থেকে অতি ধৈর্য সহকারে এই ভেজিটেবলস স্প্রিং রোল তৈরি দেখলেন, তাদের এবং ভবিষ্যতে যারা দেখবেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও দেখা হবে পরবর্তীতে কোনো না কোনো ভিডিওর সঙ্গে।